ডগাটা নিয়ে যাব, আজকে রান্না করব। আজকে এই যে দেখেন মিষ্টি কুমড়ার ডাটা নেব, এই যে ডগা তুলে নেব আজকে। তো এগুলোতে মিষ্টি কুমড়া ধরবে না সম্ভবত, তো এগুলো তুলে নিচ্ছি। আরও জায়গায় আছে, তো চলুন ওখানেও যাই, আসেন। এই যে এখানেও অনেকগুলো আছে, আগা টাগা ছিঁড়ে নেব। বড় বড় পাতা হয়েছে, এই যে ছোট। এই যে এখানেও অনেকটা ডগা হয়েছে, এগুলো একদমই নষ্ট হয়ে যাবে, না খেয়ে ফেললে পারে। আর ডগা যত কাটা যায় মিষ্টি কুমড়া, ততই কিন্তু এর ডগা আরও বৃদ্ধি পায়। তো এখান থেকে আজকে কেটে নিয়ে কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি করব। আর এই যে এখানে আরেকটা ডগা, এই ডগাটাও নেব। এগুলোতে অবশ্য মিষ্টি কুমড়া ধরবে না আমার মনে হচ্ছে। এগুলো আজকে ভাজি করবো মজা করে। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার গাছের মিষ্টি কুমড়ার পাতা তুলে নিয়ে আসছি, আর এই পাতা দিয়ে গরম হয়ে গেছে। আর এখন আমি প্রথমে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ 7-8টা, তারপরে দিয়ে দেব রসুন কুচি বড় সাইজের একটা। যতই যা খান, মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও, কিছু কিছু সবজি আছে যেটা খেলে মুখে অনেকটা রুচি বেড়ে যায়। তো আমরা শাক সবজি যতই যাই খাই না কেন, এখানে পেঁয়াজটা আর রসুনটা সুন্দর করে একটু নরম করে ভেজে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো, আর কিচ্ছু লাগবে না। অনেক সময় মাছ, মাংস এগুলো আমরা খেয়ে থাকি, কিন্তু দেখেন অনেক সময় যে সবজিগুলো আমাদের মুখে রুচি বাড়ায় বা যে সবজিগুলো খেলে আমাদের ভালো লাগে, তো মাংস এবং মাছ কিন্তু অতটা ভালো লাগে না। খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু রোজ রোজ ভালো লাগে না। তো কিছু কিছু সবজি আছে যেগুলো মুখে রুচি বাড়ায়। আর এই মিষ্টি কুমড়ার পাতাটা আমার ছাদ বাগানে হয়েছে, তো এগুলো তুলে নিয়ে আসছি সকালবেলা। আর আজকে এই সবজিটা দিয়ে, আর এই যে কাঁঠালের বিচি এখানে ছুলে রেখেছি, কাঁঠালের বিচিটা দিয়ে রান্না হবে আজকে। এই খাবারটা আমার কাছে ভীষণ মজার লাগে, মনে হয় মাছ মাংস কিচ্ছু ধরবো না, এই খাবারটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। এটা রান্না করতে কিন্তু একদমই ঝামেলা নেই, কোনো মশলাপাতি ঝামেলা নেই। পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ আর একটু হলুদ আর লবণ আর তেল, এই কয়টা জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর মজার একটা তরকারি হয়ে যায়, খেতেও বেশ মজা লাগে। তো আমি এখন দিয়ে দেবো এর ভিতরে কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি তো আমার খুবই পছন্দের। কাঁঠালের যখন সিজন আসে তখন আমার প্রতিদিনই কাঁঠালের রেসিপি করা লাগে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে যখন একটু নাড়াচাড়া করে নেব, নেওয়ার পরে এখানে একটু লবণ আর একটু সামান্য একটু পানি দেবো, যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিচ্ছি। কারণ মিষ্টি কুমড়ার শাকে কিন্তু অতটা পানি বের হয় না, যাতে আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। এটা রান্না করতে কোনো ঝামেলাও লাগে না। আর এই যে দেখুন, এখন আমি কিন্তু শাকটা দিয়ে দেব। বিসমিল্লাহ। এটা খেতে খুবই মজার মিষ্টি কুমড়ার শাক। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু সিদ্ধ হয়ে আসলে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি। দেব শাকটা, অনেকটাই শাকটা চুপসে এসেছে এবং রান্না কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে রান্না হয়ে গেল খুবই মজাদার কুমড়ো শাক ভাজি।
কাঁঠালের বিচি দিয়ে। এটা খেতে খুবই মজার আর